হ্যালো গাইস, আজকে আমি কমপ্লিট করতে চলেছি আসাদুল ভাইয়ের ডিয়ারটা। তো চলো দেখা যাক। আজকে আমি তোমাদের প্রত্যেককে একটা ডিয়ার দেবো। হ্যাঁ, তোমরা যদি এই ডিয়ার কমপ্লিট করতে পারো তোমাদের নিজের উপর একদিন গর্ব হবে। তো চলো শুরু করা যাক। আর আজকে আমি তোমাদেরকে যে ডিয়ারটা দিতে চলেছি সেটা ডিয়ার কম চ্যালেঞ্জ বেশি। ডিয়ারটা হচ্ছে এরকমই, তোমরা যেখানেই থাকো যে গ্রামে বাস করো না কেন সেখানে নিশ্চয়ই একটা প্রাইমারি স্কুল আছেই আছে। প্রথমেই তোমরা প্রাইমারি স্কুলের কাছে যাও, স্কুলে যাওয়ার রাস্তাটা দেখো ভালো আছে নাকি খারাপ। যদি খারাপ থাকে ওই রাস্তার ভিডিও বানাও। তো আসাদুল ভাই যে ডিয়ারটা দিল সেটা তো আপনারা সকালেই শুনতে পেলেন। তো চলো ডিয়ারটা কমপ্লিট করা যাক। প্রথম যেই ডিয়ারটা আছে, আমাদের প্রাইমারি স্কুল যাওয়ার রাস্তাটা কীরকম। রাস্তাটা ঢালাই রাস্তা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তাতে যাতায়াত করতে বর্ষাকাল হোক বা গরমকাল হোক বা গ্রীষ্মকাল হোক, কোনো কালে অসুবিধা হবে না। তো রাস্তাটা মোটামুটি ঠিকই আছে। সেকেন্ড ইয়ার হচ্ছে তোমরা প্রাইমারি স্কুলের ভেতরে ঢুকবে, স্কুলের স্টুডেন্টদের যে বাথরুমগুলো আছে সেগুলো দেখবে ঠিকঠাক আছে কি। এইটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের বাথরুমে কোনো প্রবলেম নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু নতুন বানানো হয়েছে ওই জন্য প্রবলেমের কোনো কারণ নেই। আগে যে বাথরুমটা রয়েছিল সেটার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য নতুন আরও একটা বানিয়ে দিয়েছে। তো 3 নাম্বার ডিয়ার হচ্ছে স্কুলে অনেক গরিব বাচ্চা থাকে যারা কষ্ট করে পড়াশোনা করে, চাইলে তোমরা তাদেরকে খাতা, লেড, পেন্সিল এসব দিয়ে হেল্প করতে পারো। আমরা যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম স্কুলটা বন্ধ ছিল, স্কুল তখন খোলা হয়নি। আর আগেও আমি স্কুলের বাচ্চাদেরকে পেন দিয়ে সাহায্য করেছি। আমার পেজেতে ভিডিওটা আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। মোটামুটি সব কিছু দেখানো কমপ্লিট। এবার আপনাদেরকে আমি দেখাই আমাদের স্কুলের জলের ব্যবস্থা কেমন। তো জলের ব্যবস্থাও খুবই সুন্দর রয়েছে, কিন্তু এটাকে আমরা ভালোভাবে ব্যবহার করে না স্কুলের ছেলেগুলো, তার জন্য ঠুকে ঠাকে দিয়ে ভেঙে দিয়েছে, তার জন্য প্রচুর জল নষ্ট হচ্ছে। এটাকে আমি চেষ্টা করব একটু ঠিক করে দেওয়ার। এই ভিডিওটায় যদি 100টা কমেন্ট আছে তো আমি ঠিক করে দেবো এটা।